আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি আহসান বিন বিশ্বাস। আসলে বলা হইতাছে তবলিগের কাম আলেমদের কাজ। ভাই কথাটা পুরোপুরি সত্য না। সমস্ত মানুষের কাজ। এই ঘটনা যদি আমার ভুল হয় তাহলে আপনি আমারে জুতা দিয়ে পিটাইয়েন, কোনো সমস্যা নেই। তাই তার জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি ভুল হয় আমার ধরা দিবেন, আমি সংশোধন হইব। সংশোধনে আমার পাও ধরে আম্মুকে দলে যামুগে। আজকে তো আমাদের ওয়াদা করলাম, কসম খেয়ে ওয়াদা করলাম, যদি এই কথা যদি সত্য হয় তাহলে আপনাদের গ্রুপে যেমন সার গ্রুপে তওবা ইস্তেগফার করে আপনার খেদমত করুন, খেদমতে লাগিয়ে যাবো, পার উপরে থেকে যাবো। যাক, ভালো কথা। এখন আসেন মূল কথায়। যেমন রুহুর জগতে আল্লাহ তাআলা, যেমন আপনার এই বয়ানে কইছেন, এই বয়ানে আমি বয়ান উদ্ধৃতি করলাম আলম ওলামা বয়ানের থেকে। এখন আমরা বলছেন রুহুর জগতে সমস্ত রুহুর একত্রিত করছে। তখন রুহুর একত্রিত করে সমস্ত নবীরা একত্রিত করছে। সমস্ত নবীরা আসছে, আয়েশা কইতাছে, হ্যাঁ আল্লাহ নবী, এটি তো সমস্ত রুহু। এই রুহুর মধ্যে যে এই আলাদা যে চকচক করতেছে, এরা কেন? কয় এরা শেষ নবীর উম্মত। কয় এরা আলাদা এবং বাছাই কেন করা হয়েছে? এরা এর লেগে বাছাই করা হয়েছে, এরা নবী না হয়েও নবীর কাজ করবে। আর নবী না হয়েও নবীর কাজ করবে। এখন একটু ভাইবা দেখেন, এখানে কিন্তু পুরুষ আছিল, মহিলা আছিল, এখানে আলেম আছিল, গায়রে আলেম আছে, সমস্ত মানুষ আছে। এরকম না যে এর মধ্যে কিছু মানুষ আছে যারা একটু আলেম আছে, যারা একটু শিক্ষিত হবে, হেরা করবো তো বিলের কাম, হেরা করবো না। আর দেখেন আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, কোন নবী কিন্তু মহিলা ছিল না। এই শেষ নবীর উম্মত হওয়ার কারণে যে মহিলারও এই নবীওয়ালা কাজ পাইছে, তারাও যদি নবীওয়ালা কাজ করে তাদেরকে এরকম দামি করা হয়। তাই তাদেরকে এরকম পুরুষ আন্ডার থেকে যদি নিয়মিত সাহায্য সহযোগিতা করে, তাদেরকে ওই পরিমাণ ইজ্জত দেওয়া হয়। এইটা হইলে ওইখানে বলা হয়েছে। এখন আমার বলেন যে আপনারা বলতেছেন এই কামে জিম্মাদারি শুধু আপনার বই, তাইলে ওইখানে আল্লাহ তাআলা রুহুল জগতে তো সবার কথা বললেন, হ্যাঁ তো কয় না আলেম মুফতি মুহাদ্দিস এগুলো তো কোনো কথা কয় না। এক, দুই নম্বর অপশন আসে, যেমন আগের মুরব্বী, যেমন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, এনামুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যেমন আপনাকে ইব্রাহিম সাহেব, আপনাদের আহমেদ লাহ সাহেব, আপনাদের বাংলাদেশের জুবায়ের সাহেব, এবার রবিউল হক সাহেব, ফারুক সাহেব, ফারুক সাহেব, আরো যারা আছে, সমস্ত মানুষ বলছে কি যে তোমরা ধনী হও, গরিব হও, শহর হও, গ্রাম হও, শিক্ষিত অশিক্ষিত, এই কামের জিম্মাদারি সবাই। এবং আল্লাহ তাআলাও কইছে এই কামের জিম্মাদারি সবাই। কোথায় কইছে? সূরা ইমরান 110 নম্বর আয়াতে, সূরা আসরের মধ্যে কইছে। তাই হামিম সেজদার কথা কইছে। এখন অসংখ্য আয়াত আছে কোরআনে, এবং আল্লাহর রাসূলও কইছে যে এই কামের জিম্মাদারি সবাই। এখন দেখেন, এক পক্ষ আছে কারা? আগের মুরব্বীরা, আল্লাহ তাআলা আছে, আল্লাহ রাসূল আছে। আর এক পক্ষ আছে এই বর্তমানে কিছু অজাহাতিন নামের আলেম আছে, তারা বলতেছে এই কামের জিম্মাদারি তাদের। এখন আমার প্রশ্ন, এখানে কারা সত্য? আল্লাহ এবং আল্লাহ রসুল সত্য, আর না আগের মুরব্বীরা সত্য, না আপনারা সত্য? যদি আপনাকে সত্য হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মিথ্যা, কিন্তু তারা কইছে যে এই কামের জিম্মাদারি সবাই, আর আপনারা কইতেছেন এই কামের জিম্মাদারি আপনাকে, তাহলে আপনারা মিথ্যা। দুইজনের এক পক্ষ তো সত্যই হবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিই, কারা সত্য? যদি আপনারা সত্য হন তা আল্লাহ আল্লাহ রসুল মৃত্যু, আর আল্লাহ রসুল সত্য তা আপনার মৃত্যু। তাহলে আমরা যদি মৃত্যু হন তওবা করে ফিরে আসেন। এখন দুই নম্বরে আসে যে এইখানে বলা হইতেছে যে আল্লাহ রাস্তা বাড়িলে এক কদম দিলে 700 গুণা মাপ, 700 নেকি হইব। এক একটা কথায় এক এক বছরের নকলি বাজার সওয়াব হইব। আরো একটা খরচ করে 7 লক্ষ টাকা শ্রদ্ধা করার সওয়াব হইব। আরো অনেক সওয়াবের কথা বলা হয়। যে এখন এই সওয়াবের কথা যদি বলা হইয়া থাকে, যদি এই মেহনত যদি আলেম লিখে দেয়, তাহলে সাধারণ মানুষের যে লাভ, তারা কেন যাইবে, কি উদ্দেশ্যে যাইবে? এই সবটা তো আলেমের জন্য। যেমন দেখেন, একজন হাফেজের যে পুরস্কার, যেমন একজন আলেমের যে পুরস্কার, যে এলেম অর্জন করব, যে এলেমের জ্ঞান অর্জন করব, যে কোরআন মুখস্থ করব, যে হাদিস মুখস্থ করব, এটাকে যে মুখস্থ করবো সে কি পাইবো? কোশ্চিন কালেও সম্ভব না রে ভাই। একজন আলেম তো আলেমই, সে এলেম শিক্ষা করছে, অর্জন করছে, তার মর্যাদা একজন সাধারণ মানুষের মর্যাদা কোশ্চিন কালেও হইতে পারে না। তার মানে তারা একে হইতে পারে না। তাই সে এখন, এখানে তো আপনারাই লেখছেন কিতাব, মুনতাহাদিস লেখছেন, এবং এরকম যে তরজমা গুলা করছেন আপনারাই তো করছেন, আপনার আলেমরাই তো করছেন। এখন মিথ্যা কথা কেন করেন? এই মেহনত সবাই, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গরিব হোক, আলেম হোক জালেম হোক, এই মেহনত সবাই। তবে আপনাদের দরকার, যেমন একটা দেশে অসুস্থ হয়ে গেলে যেমন ডাক্তার দরকার, এই যেমন ইসলাম হলে যেমন অসুস্থ থাকে, যেমন মানুষ পথভ্রষ্ট হয়ে গেলে, মানুষ ইসলামের তো উল্টাপাল্টা বুঝলে, কোনো সমস্যা হইলে, যেমন হুজুর এই যেন পড়তাছি এখানে কি উচ্চারণ হইব, যে হুজুর এটা মাসলাটা কি, যে হুজুর এখানে যে আমরা তবলিগে গেছি,
এখন তো এইখানে আমাগো এই অক্ত শেষ হয়ে গেছে, এখন এলে কি করুম, যে হুজুর অমুক তো হাত কেটে গেছে, বিভিন্ন মাসলা মাসার সমাধানটা এটা আপনারাই দিবেন, এটা তো আপনার দায়িত্ব। তার মানে যে এটা মেহনত আপনারা গই, এই কথাটা তো ভাই মিথ্যা কথা। কেন মিথ্যা কথা বলেন, কেন হাদিস দিয়ে মিথ্যা কথা বলেন, এইটাই আমার প্রশ্ন রাখলাম। এখন যদি আমার আলেম বিদেশে কইতে হাদিস দিয়ে কইতে পারবেন না। আপনার কথাবার্তা শুনলে বুঝছেন খুব মজা লাগে, বেশি মজা লাগে, হাসে হাসে হাসে, বুঝছেন। এই লিগে আমি এখনো কই এই কাম সবাই, এই কাম শুধু আলেমদের না। যদি আলেমদের হয় তাহলে হাদিস কোরআন বাবা বাদ দেন, আপনারা ওই ইহুদের মতো রাব্বি হয়ে যান, রাব্বি হয়ে যান, আমিও কত মতো হন, এই হিন্দু মতন এই ব্রাহ্মণ হয়ে যান, তা আপনাকে ব্রাহ্মণই থাকেন। আমরা আমাকে ঈশ্বর মনে শুরু করে দিই, আল্লাহরা বাদ দিয়ে দিয়ে বাচ্চা দিয়ে দিই। আমরা তো নিজেকে ঈশ্বর মনে করতে থাকি। ওই আল্লাহ তালা কইছে না যে ইহুদিরা তাদের আলেমকে ঈশ্বর মানা শুরু করছে এবং তারা ঈশ্বর করেছে। তা আমি চাই না যে আপনারা অপমান অবদস্থ হন। আর আমি কেন আপনাদের উপর কথা বলতেছি, তাবলিগের মেহনত না থাকলে কিছু থাকবে না। এই সম্বন্ধে ভাই আরো কিছু কথা আছে, যাক পরে কথা কম। আবার বেশি কইলে তো আবার সমস্যা, কোন সময় আবার ফতুয়া দিয়ে আমার কাফের বানাবে। আরো বানাইলে বানান, এতে কি সামনের বানানো আমার কিছু আয় যায়নি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো থেকে। আর গাইল দিতে মন চাইলে ইচ্ছা রকম দিয়ে দিন, কোনো সমস্যা নাই, আমি খুশি মনে গ্রহণ করুন। আর যারা গাইল দিবেন সবটাই ধন্যবাদ জানাবো। আলহামদুলিল্লাহ।